নাম? স্যার আমি খালিদ। হ্যাঁ খালিদ বলো। খালিদ তোমার রোল কত? 107? জি স্যার। ওকে স্যার আমরা গত ক্লাসে স্যার সিবিডি এর ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম, সিবিডি এর ডেলিনেশন পড়ছিলাম। ডেলিনেশনের ব্যাখ্যাগুলো স্যার পড়ছিলাম। আচ্ছা সিবিডি ডেলিনিয়েশন এর টেকনিক গুলো বলো তো দেখি, কিভাবে সিবিডি ডেলিনিয়েট করা যায়? 8টি টেকনিকের কথা আপনি বলছিলেন, এর মধ্যে হচ্ছে পেডেস্ট্রিয়ান মুভমেন্ট, বিল্ডিং হাইট, পপুলেশন ডিস্ট্রিবিউশন এন্ড রিলেটিভ ফাংশন, ট্রাফিক ফ্লো এন্ড পেডেস্ট্রিয়ান কাউন্ট, ল্যান্ড ভ্যালু ডেটা, পার ক্যাপিটাল পার্কিং ভ্যালু, সেন্ট্রাল বিজনেস হাইট ইন্ডেক্স সিবিএইচআই আর সেন্ট্রাল বিজনেস ইন্ডাস্ট্রি ইন্ডেক্স সিবিআইআই। আচ্ছা পেডেস্ট্রিয়ান মুভমেন্টটা কি বলতে পারবে? জি স্যার। স্যার পেডেস্ট্রিয়ান মুভমেন্ট বলতে হচ্ছে স্যার যে আমাদের সিভিল যে পিক আওয়ারের মধ্যে, যেমন 8টা থেকে 10টা, 1টা থেকে 2টা, 4টা থেকে 6টা, যেই জায়গায় স্যার পথে লোকদের সংখ্যা বেশি থাকে ওই সময়টাতে বা একটা নির্দিষ্ট সময়ে সেই এলাকায় স্যার কমার্শিয়াল এরিয়া ধরা হয়। যেমন মতিঝিলে স্যার 2টা কার পার্কিং আছে সিবিডি এর ঠিক বাইরে। তারপর ফুটপাতের দুই দিকে মানুষ মানে আসা যাওয়া করে খুব বেশি স্যার। এটা স্যার দেখা গেছে যে হাঁটা চলার পার্সেন্টেজ ধরলে স্যার 34 থেকে 35% মানুষ হাঁটা চলা করে স্যার, মানে রাস্তার দুপাশ দিয়ে। কখনো কখনো 40% হয়ে যায় স্যার। এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান। একদম ক্লিয়ার না তোমার এটা, কিছুটা এই জায়গাতে ইয়ে আছে, মানে কনফিউশন আছে তোমার এর মধ্যে। মানে স্যার পথচারীদের সংখ্যা স্যার ওই সময়টাতে বেশি হয় স্যার। না একদম তোমাকে একটা জিনিস বলতে হলে শুরু থেকে বলতে হবে যে কেন তুমি পথচারীকে নিচ্ছ, কোথায় তুমি নিচ্ছ, কিভাবে নিচ্ছ। ওই সময় স্যার অফিস আওয়ার বা পিক আওয়ার থাকে, এই জন্য। আরেকটু বুঝিয়ে কেউ বলতে পারবে তোমাদের মধ্যে কেউ অ্যাডভান্টেজ নিতে চাইলে? আমি খালি তোমাকে রাইট চিহ্ন দিয়েছি, আমার খাতার মধ্যে তোমার নাম আছে 107। ওয়ালাইকুম আসসালাম। সাইমা। হ্যাঁ সাইমা বলো দেখি বুঝিয়ে বলতে পারো কিনা। স্যার আমি ফাতেমা। ফাতেমা? জি স্যার। আচ্ছা ঠিক আছে ফাতেমা বলো। 114 না? জি স্যার। হ্যাঁ পেয়েছি ফাতেমা, বলো তোমার নাম পেয়েছি। আমাদের হচ্ছে পেডেস্ট্রিয়ান মুভমেন্ট হলো শহরের সেই জায়গাগুলোতে হচ্ছে পথচারীরা বেশি হাঁটা চলা করে। আর আমাদের শহরে যেমন পিক আওয়ার গুলো আছে 8টা থেকে 10টা, 1টা থেকে 2টা, 4টা থেকে 6টা, ওই সময়টাতে অফিসিয়াল যে লোকজন 8টা থেকে 10টা তারা হচ্ছে অফিসে যাওয়ার জন্য যায়, তো ওই সময় ওই জায়গাটাতে কনসেন্ট্রেশন বেশি হয়। 1টা থেকে 2টা যখন লাঞ্চ আওয়ার থাকে ওই সময় এখানে কনসেন্ট্রেশন বেশি হয় পথচারীদের। 4টা থেকে 6টা যখন ব্রেক হয় তখন তারা বাড়ির উদ্দেশ্যে যায় অফিস থেকে, তখন ওই জায়গাগুলোতে হচ্ছে পথচারী বেশি দেখা যায়। যেমন আমাদের মতিঝিল অঞ্চলগুলোতে ইন্ডাস্ট্রি বা রেসিডেন্সিয়াল এরিয়াতে এটা খুব কম দেখা যায়, কিন্তু যেখানে সিবিডি বেশি থাকে ওই এলাকাগুলোতেই হচ্ছে এই পেডেস্ট্রিয়ান মুভমেন্টটা বেশি দেখা যায়। হয়েছে খালিদের চাইতে কিছুটা স্পষ্ট, কিন্তু আরেকটু স্পষ্টতা লাগবে। কেউ বলবে কি তোমাদের মধ্যে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার চেষ্টা করতে পারি। ফারজানা? জি স্যার। রুম্পা বলো। স্যার পেডেস্ট্রিয়াল মুভমেন্ট মূলত হচ্ছে পায়ে হেঁটে সিবিডি তে আসা যাওয়া করা। আর এটা আমরা কাউন্ট করতে পারি, মানে মেইনলি রাস্তার দুই পাশে হচ্ছে একই সময় কত মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতেছে, এইটা কাউন্ট করা। পিক আওয়ার গুলোতে হচ্ছে পেডেস্ট্রিয়াল মুভমেন্ট সব থেকে বেশি হাই থাকে। আর সিবিডি তে হচ্ছে এই পেডেস্ট্রিয়াল মুভমেন্টটা সব থেকে বেশি কমার্শিয়াল এরিয়াতে, রেসিডেন্সিয়াল আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তুলনায়।
যে এই প্যাডেস্ট্রিয়াল মুভমেন্ট থেকে আমরা মানে সিবিডি কে অনেকটা আইডেন্টিফাই করতে পারি। যে এলাকায় প্যাডেস্ট্রিয়াল মুভমেন্ট পিক আওয়ার গুলোতে প্যাডেস্ট্রিয়াল মুভমেন্ট সব থেকে বেশি থাকে, সাধারণত সেই এলাকাগুলোই সিবিডি হিসেবে গণনা করা হয়। স্যার আমি আরেকটু অ্যাড করতে যাচ্ছি, মানে ঢাকা শহরে বলো 34 থেকে 35% লোক হচ্ছে পায়ে হেঁটে যায়। হুম বলো আর বললাম যে ঢাকা শহরে 34 থেকে 35% লোক হলো পায়ে হেঁটে চলাচল করে, পেডেস্ট্রিয়ান মুভমেন্ট। হুম হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু আমরা স্যার আমি একটু বলতে চাচ্ছি। কানিজ বলো। স্যার আসলে সিবিডি তে পার্কিং লট গুলো থাকে না, এগুলো থাকে সিবিডির ঠিক একটু আশেপাশে বা বাইরে। তো ওখানে গাড়ি রেখে তারপর ওই পর্যন্ত হাঁটতে হয়, এই জন্য স্যার একটা মানে মুভমেন্ট খুবই বেশি হয়। লাঞ্চ টাইমে তোরা লাঞ্চ করতে বের হয়, এই জন্য মুভমেন্ট গুলো খুবই বেশি হয়। আর যেই জায়গাতে সবচেয়ে বেশি হয় সেই জায়গাটাকে আমরা সিবিডি হিসেবে কাউন্ট করে থাকি। সবই ঠিক আছে, কিন্তু তোমরা কেউ শুরুটা করছো না। মানে তোমাদের কথা সবারই ঠিক আছে, প্রথম থেকে বলে আসছো, একই রকমের ব্যাখ্যা হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নাই। আসলে ব্যাকগ্রাউন্ডটা হবে, তোমরা মনে হচ্ছে যে কোথাও অন্য কোন একটা স্পেসের জন্য বলছো। বলতে হবে যে একটা শহর, এই কথাটা উল্লেখ করতে হবে জায়গাটার মধ্যে, যে একটা শহরে তোমার যে সমস্ত এলাকায় পিক আওয়ার গুলোতে প্যাডেস্ট্রিয়ানের কনসেন্ট্রেশন যে সমস্ত এলাকায় বেশি হবে, সাধারণত সেই সমস্ত এলাকাগুলোকে তোমার সিবিডি হিসেবে গণ্য করা হয়। এখন কেন তোমরা এই শহরের ক্ষেত্রে পিক আওয়ারকে ডিফাইন করে নিচ্ছ, তার কারণগুলো কি, সেই কারণগুলো ব্যাখ্যা করতে হবে জায়গাটার মধ্যে। এবং আমাদের ডেভেলপ কান্ট্রির যে সমস্ত শহর এবং আন্ডার ডেভেলপ কান্ট্রি, বিশেষ করে বাংলাদেশের যে শহরগুলো আমরা দেখি, সেই জায়গাতে আমাদের প্যাডেস্ট্রিয়ান মুভমেন্টটা কিরকম, সেই ক্লারিফিকেশন গুলো এই জায়গাটার মধ্যে লাগবে। এইভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। কিন্তু আমাদের ব্যাখ্যাটা সবসময় দেখা যাচ্ছে যে আমরা মাঝখান থেকে ব্যাখ্যাটা করছি, কোনো স্টার্টিং নাই, আবার ফিনিশিংও নাই। মানে এরকম যাতে না হয়, তোমাদের কনসেপ্ট সবারই ঠিক ছিল। তো আমরা কেন 8টা থেকে 10টা, 1টা থেকে 2টা, 4টা থেকে 6টা, আমরা এই শহরের জন্য আমরা, অথবা একটা কমার্শিয়াল এরিয়ার জন্য এগুলোকে পিক আওয়ার বলছি, সেই ব্যাখ্যাগুলো এই জায়গাটার মধ্যে লাগবে। ঠিক আছে? তারপরে আমরা এগুলোকে মেজার করব কিভাবে, চাইলে আমরা এগুলোর উপর প্রজেক্ট করতে পারি, গবেষণা করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো সেগুলোকে মেজার করার উপায়গুলো কি? তো উপায় অনেকগুলো আছে, এর মধ্যে আমি হয়তো 1টা 2টা বলেছি, কারণ এগুলো ট্রেডিশনাল অ্যাপ্রোচ। কিন্তু এখনো পর্যন্ত এই অ্যাপ্রোচে তোমার বা প্যাডেস্ট্রিয়ান মুভমেন্টের জন্য বাইরের অনেক দেশে এখনো পর্যন্ত নানাভাবে এই ফ্লোকে কাউন্ট করা হয়। প্যাডেস্ট্রিয়ান যে ফ্লো, সেই ফ্লোকে কাউন্ট করা হয়। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন এই প্যাডেস্ট্রিয়ানদের সবচেয়ে বেশি মানে মূল্য দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয়, যেটা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির শহরগুলোতে এখনো পর্যন্ত সেভাবে দেখছি না জিনিসগুলো। অর্থাৎ আমাদের প্ল্যানিং এর মধ্যেও গন্ডগোল আছে, যে প্যাডেস্ট্রিয়ানকে আমরা কেন সর্বোচ্চ এই জায়গাতে প্রায়োরিটি দিব। ওকে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, যদি কেউ দিয়ে থাকো। আমরা সিবিএইচআই এবং সিবিআইআই এই দুটো পড়েছি, এই দুটো সম্বন্ধে যদি কেউ বলতে চাও তাহলে বলতে পারো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শামিমা বলো। জি স্যার, সিবিএইচ এবং সিবিএইচ এবং সিবিআইআই এই দুইটার মাধ্যমে আমরা কোনো একটা শহরকে, সেটা কোনো একটা শহরের সিবিডি ডেলিনিয়েট করতে পারি দুইটা মেজারমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে বিল্ডিং, মানে বিল্ডিং এর ক্ষেত্রে আমরা এই হচ্ছে পদ্ধতি দুইটা ইউজ করতে পারি। প্রথম হচ্ছে সেন্ট্রাল বিজনেস হাইট ইন্ডেক্স
ইন্ডেক্স, এটার মাধ্যমে আমরা হচ্ছে কোনো একটা শহর কোনো একটা বিল্ডিং এর টোটাল ফ্লোর অফ অল সিবিডি ফাংশন ডিভাইডেড বাই টোটাল ফ্লোর স্পেস, এটার মাধ্যমে আমরা ডিভিশন করে আমরা ওই ফ্লোরটা মানে কতটা হচ্ছে সিবিডি কাজে ব্যবহার করা হচ্ছে এই রুলসটা ফলো করে আমরা এটা মেজারমেন্ট করতে পারি। আর হচ্ছে স্যার এটাকে আমরা এটা সর্বোচ্চ মানে রেজাল্ট আসে 1, আর 1 হলে এটাকে আমরা মানে পার্সেন্টেজের মাধ্যমে যে রেজাল্টটা বের করতে পারি সেটা হচ্ছে সেন্ট্রাল বিজনেস ইন্টেন্সিটি ইন্ডেক্স। এটার মাধ্যমে এটা হচ্ছে টোটাল ফ্লোর এরিয়া অফ অল সিবিডি ফাংশনস বাই টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে এটার সাথে 100 গুণ করলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব যে ওই ফ্লোরের স্পেসটা কতটুকু ইউজ হচ্ছে সিবিডি মানে সিবিডি মেজারমেন্টের কাজে। আর কেউ কি একটু স্পষ্ট করে স্যার বলতে আমি একটু পারবে? বলতে চাই স্যার স্যার আমি সাইফুল স্যার। বলবে, বলো। স্যার সেন্ট্রাল বলো। বিজনেস হাইট ইন্ডেক্স সিবিএইচআই আর সেন্ট্রাল বিজনেস ইন্টেন্সিটি ইন্ডেক্স সিবিআইআই, এই দুইটা হলো আমাদের সিবিডি ডেলিনিয়েশনের আধুনিক পদ্ধতি আর কি। সিবিএইচআই এটা এই ইন্ডেক্সটা হলো যে টোটাল ফ্লোর এরিয়া এবং টোটাল ফ্লোর এরিয়া অফ অল সিবিডি, এই দুইটা যদি আমরা তুলনা করি তখন আমরা সিবিএইচআই পেতে পারি। যেমন একটা এলাকায় আমার টোটাল মানে একটা শহরের সিবিডি যদি আমি ডেলিনেশন করতে চাই সেখানকার টোটাল ফ্লোর এরিয়া আর টোটাল ফ্লোর এরিয়া অফ সিবিডি মানে যেখানে আমার বিজনেস কার্যক্রম চলে আর কি, ইকোনমিক কার্যক্রম চলে। যেমন আমরা বলতে পারি যে একটা 10তলা বিল্ডিং, তার এক একটা ফ্লোর যদি 1000 স্কোয়ার কিলোমিটার 1000 স্কোয়ার হয় 1000 স্কোয়ার মিটার হয়, তাহলে আমি এখানে এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমি 10,000 স্কোয়ার মিটার পাবো। এরকম এই 10টা ফ্লোরই যদি আমার সিবিডি ফাংশন থাকে তাহলে আমার টোটাল এরিয়া হয় 10,000। সো আমি যদি এই 10,000 কে 10,000 দিয়ে ভাগ করি তাহলে আমি এখানে হাইয়েস্ট ভ্যালু পাবো এবং হাইয়েস্ট ভ্যালু হলো 1। তাহলে এখানে আমি বলতে পারি এখানে আমার সিবিডি তে কার্যক্রম এখানে হাইয়েস্ট কার্যক্রম চলছে। ঠিক একই রকম যদি এখানে 10টা ফ্লোরে যদি আমার সিবিডি ফাংশন না থাকে, আমার যদি 9টা ফ্লোরে থাকে, তখন সেখানে আমার টোটাল ফ্লোর এরিয়া অফ সিবিডি হবে 9,000 আর টোটাল ফ্লোর এরিয়া তো 10,000ই রইলো, তখন সেটার অ্যান্সার আসবে 0.9। তার মানে এখানে আমি দেখতেছি আমার মানে আগেরটা যেমন 1 আসলো আর এটা 0.9 আসলো, তাহলে আগেরটাতে আমার সিবিডি ফাংশন বেশি আছে। এইভাবে আমরা একটা জায়গায় সিবিডির ফাংশনটাকে আমরা ডেলিনিয়েট করতে পারি যে এখানে কতটুকু সিবিডি ফাংশন হচ্ছে। অপরদিকে এখন আমাদের আধুনিক যত হিসাব আছে সেখানে তো আমরা শতকরাতে হিসাবটা প্রকাশ করতে বেশি পছন্দ করি বা এটা খুব সহজে আমরা এখান থেকে অ্যান্সার বের করতে পারি। এই জন্য এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি 100 দ্বারা গুণ করি তখন আমরা সিবিআইএইটা পাই। তুমি কি ওয়েট করছো এখন? তো এই ওকে, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ বলো, তুমি বলো। সেন্ট্রাল বিজনেস ইন্টেন্সিটি ইন্ডেক্সটা আমরা এই জন্যই আমরা বের করতে চাই যে আমরা রেজাল্ট শতকরায় দেখতে চাই। এই জন্য আমরা সিবিএইচআই কে যদি 100 দ্বারা গুণ করি তখন আমরা এই সিবিআইআইটা পাই। এই দুইটা আমাদের সিবিডি ডেলিনিয়েশনের আধুনিক পদ্ধতি আর কি। এটা ছাড়া আমরা খুব সহজে এই দুইটা ইন্ডেক্সের মাধ্যমে আমরা একটা এলাকা এক শহরের একটা কোন এলাকাটা সিবিডি আমরা সেটা ডেলিনিয়েশন করতে পারি, যে একটা এলাকাটা সিবিডি কিনা ডেলিনিয়েশন করতে আমরা দুটো ইন্ডেক্স ব্যবহার করতে পারি। এই জায়গাতে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে তুমি কি যে কোনো প্রান্তের বিল্ডিং কে এভাবে নিয়ে তোমার টেকনিক দিয়ে তুমি কি তোমার কাজটি করবে নাকি অন্য কোনো উপায়ে করবে, বা কিভাবে তুমি সিবিডি কে এই জায়গাতে আইডেন্টিফাই করবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বলো স্যার এইখানে তো আমাদের আগের তো আরো পদ্ধতি ছিল, যেমন আমাদের আগের আরো 6টা এইখানে পদ্ধতি ছিল, যে পেডিস্ট্রিয়ান মুভমেন্ট, বিল্ডিং হাইট, পপুলেশন ডিস্ট্রিবিউশন, রিলেটেড ফাংশন, ট্রাফিক ফ্লো এন্ড পেডিস্ট্রিয়ান কাউন্ট, ল্যান্ড ভ্যালু ডেটা, পার ক্যাপিটা পার্কিং ভ্যালু। আমরা তো এগুলা দ্বারা সিবিডিটাকে ডেলিনিয়েশন করার ট্রাই করতেছিলাম। তখন এগুলো তো আমরা বলতেছিলাম যে এই পদ্ধতিগুলো দ্বারা আমরা যখন একটা এলাকাটাকে সিবিডি ডেলিনিয়েশন করি
তখন তো এগুলো তো কিছুটা পুরাতন পদ্ধতি। সো এই হুম। পদ্ধতি দ্বারা আমরা ডেলিনিয়েশন করার পরে আমরা এটাকে আরো ভালো এক্সাক্ট ভাবে ভ্যালু বের করার জন্য আমরা এই ইন্ডেক্স গুলো ব্যবহার করি। তাহলে সেই ক্ষেত্রে তো তুমি একসাথে অনেকগুলো পদ্ধতি এই জায়গাতে ব্যবহার করতে পারবে না। স্যার এখানে তো একটা জায়গায় তো সবগুলো হয়তো ব্যবহার, আমি সবগুলো রেজাল্ট নাও পেতে পারি। হুম। না, তখন পেতে যেটা পারবে, পাওয়া যাবে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার মানে ডেটা লাগবে, ডেটা ছাড়া তুমি এটা করতে পারবে না। জি স্যার। কিন্তু একটা শহরে সিবিডি অলরেডি অলমোস্ট সবার কাছে পরিচিতই থাকে, যে কোনো একটা শহরের সিবিডি কোন জায়গায় সেটা অলমোস্ট সবার কাছেই পরিচিত থাকে। আর একটা সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এই জায়গাতে ভার্টিক্যাল এক্সপানশনটা সবচেয়ে বেশি হয়, ফলে বোঝা যায় যে এই জায়গাতে সিবিডি হতে পারে। তাহলে সেই জি ক্ষেত্রে আমরা যে বিল্ডিং হাইট যে ইস্যুটা আছে সেটাকে আমরা প্রাইমারিলি এই জায়গাতে কাজে লাগাতে পারি। জি স্যার। তো এইভাবে মানে তুমি অনেকগুলো ইন্ডেক্স ইউজ না করে একটা সিঙ্গেল ইন্ডেক্সের মধ্য দিয়েও তোমার সিবিডি কে ডেলিনিয়েট করতে পারো। এখন কথা হচ্ছে যে আমরা তো এইভাবে একটা বিল্ডিং এর ক্ষেত্রে এই টেকনিকটাকে ব্যবহার করলাম, তাহলে পুরো পুরো সিবিডির জন্য আমরা কিভাবে এই টেকনিকটাকে ব্যবহার করব? কারণ আমাকে তো একটা বড় এলাকাকে ডেলিনিয়েট করতে হবে। স্যার একটা সিবিডি তো খুব বড় এলাকা হবে না, কারণ সিবিডি তো এখানে আমার যেখানে বিজনেস সিবিডি ফাংশন থাকবে সেটা তো খুব বেশি বড় এলাকা হবে না। হুম হুম সেখানে আমরা চাইলে তো প্রত্যেকটা বিল্ডিং এ এইভাবে ফাংশন বের করতে পারি। হুম। স্যার আমি একটু যোগ করব। তাহলে কতগুলো বিল্ডিং কে আমার এই জায়গাতে কাউন্টের মধ্যে আনতে হবে, আমি কিভাবে বুঝতে পারবো সেটা? হ্যাঁ বলো শামিমা, স্যার বলো। এটা আমরা রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা ইমেজটা এখানে আমরা বের করতে পারি যে আমরা কতগুলো বিল্ডিং এখানে নিব, সেই ডিসাইড করতে পারি আমরা। রিমোট সেন্সিংটা আমরা অ্যাপ্লাই করতে পারি এই সিবিএইচআই মানে এবং সিবিআইআই মানে ইন্টেন্সিটি বের ইন্ডেক্স গুলো বের করার জন্য। মানে কেন আমি রিমোট সেন্সিং এর জায়গাতে ব্যবহার করব? আর ওই যে বিল্ডিং হাইট আমি দেখবো যে আমার কতটুকু এরিয়া পর্যন্ত বিল্ডিং হাইট এখানে আছে, তখন আমি এই সিবিডিটা তো মোটামুটি আমি এখানে তো ধারণা করতে পারতেছি যে এখানে এরিয়াটা যে কতটুকু এরিয়া পর্যন্ত আমার সিবিডি হতে পারে, এই জন্য আমি রিমোট সেন্সিং পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি এখানে। বিল্ডিং হাইট যদি কম হয় তাহলে কি আমাদের মানে সিবিডি হতে পারে না? স্যার হতে পারে, তখন আবার আমাদেরকে অন্য জিনিসগুলো ধরতে হবে, লাইক আমরা তখন আমাদেরকে ল্যান্ড ভ্যালুতে চলে যেতে হবে কিংবা ট্রাফিক ফ্লোতে চলে যেতে হবে, যে কোন মানে মানে যে কোন অন্য একটা আমাদেরকে পদ্ধতি কাউন্ট করতে হবে। যেমন স্যার আপনি বলছিলেন যে বিল্ডিং হাইট দিয়ে তো আমরা খুব সহজেই ডিলিনিয়েট করতে পারি যে কোন কোন এলাকার বিল্ডিং হাইট সবচেয়ে বেশি আছে, তো ওইটা সিবিডি হতে পারে। তো এখন যদি একটা দেশের বিল্ডিং ওই জায়গার মানে কোনো জায়গার বিল্ডিং হাইট অতটা বেশি না, তখন আমি অন্য পয়েন্টটাকে ধরে আগাইতে পারি, লাইক আমি ট্রাফিক ফ্লো ধরে আগাইতে পারি যে একটা শহরের ট্রাফিক গুলোর সবগুলোর অরিজিন মানে একটা শহরের ম্যাক্সিমাম ট্রাফিকের অরিজিনটা কোথায়। যেমন ডেস্টিনেশন তো অনেক জায়গায় থাকতে পারে, যেমন আমরা জানি যে ট্রাফিক গুলো যেখানে আসবে সেটা তো সরি সরি স্যার ট্রাফিক গুলো যেখান থেকে আসতেছে সেটা অরিজিন, আর যেখানে আসবে সেটা হলো ডেস্টিনেশন। সো আমরা দেখতে পারি যে আমাদের ট্রাফিক ডেস্টিনেশন মোস্ট ট্রাফিকের ডেস্টিনেশন গুলো কোথায়। সো ডেস্টিনেশন যদি আমি দেখি সে আমাদের ঢাকার সবগুলো জায়গা থেকে লাইক মিরপুর থেকে যদি আমি বলি সেখান থেকে বেশিরভাগ বাস যাবে কোথায়, মতিঝিল। কিংবা আমি যদি দেখি ধানমন্ডি থেকে মতিঝিল, কিংবা আমি যদি দেখি মগবাজার থেকে মতিঝিল, তখন আমি ওইখান থেকে একটা ধারণা করতে পারি যে মতিঝিলটা হলো সিপিডি। তখন আমি ওই মতিঝিলটার ওই ওই মানে ট্রাফিক ফ্লোটাকে আমরা কাউন্ট করে আমরা ওইখানে এই সিবিএইচআই এবং সিবিআই এর পরে কাউন্ট করে আমরা দেখতে পারি যে এখানকার ইন্টেন্সিটি কত আছে, তখন আমরা সিদ্ধান্ত নিতে আসতে পারি যে এই এলাকাটা একটা সিবিডি হতে পারে। তাহলে অনেকগুলো টেকনিককে এই স্যার জায়গাতে নিয়ে নিতে হবে, তাহলে আমাদের সমস্যাও বেড়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, কে বলতে চাচ্ছ আরেকটু? স্যার আমি বলতে চাচ্ছিলাম, স্যার আমরা শামিমা যদি বলো। ওইখানে মানে হাইট যদি কমও থাকে স্যার আমাদের তো কোনো প্রবলেম নাই, আমাদের তো হাইটের সাথে আমাদের ওই ফ্লোর স্পেসটা মানে ভার্টিক্যাল স্পেসটা যদি আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ সিবিডি এর সাথে মিলে যায় বা ওই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলা যদি ওই ফ্লোরের মধ্যে সংঘটিত হয়ে থাকে তাহলে আমরা সেটা তো অবশ্যই সিবিডি হিসেবে কাউন্ট করতে পারবো।
হুম। তো তারপরের স্যার, প্রক্রিয়া এটাই কি বল- হবে? এর পরের প্রক্রিয়া হুম। স্যার কিভাবে আমরা তো আমরা গত ক্লাস তোমরা তো গত ক্লাসে পড়েছো, কিন্তু আমাকে তো একটা সিবিডি কে ডেলিনিয়েট করতে হবে। আমরা কত দূর পর্যন্ত এটাকে যাব, আমরা কোন স্যার পর্যন্ত গিয়ে শেষ করে ফেলবো? স্যার কমার্শিয়াল ফাংশন যতটুকু স্পেসের মধ্যে আছে বা যতটুকু এরিয়ার মধ্যে আছে আমরা সেই জায়গাটাকে আগে আইডেন্টিফাই করব। মানে কখন এটা আমি আমি বলবো যে ওকে শেষ, আমি যাবো না সামনের দিকে। একটা জায়গায় তো আমাকে কি করতে হবে, আমাকে একটা জায়গায় এসে আমাকে একটা ডিমার্কেশন লাইন এঁকে ফেলতে হবে যে এতটুকুই আমার কমার্শিয়াল এরিয়া, এর বাইরে না। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? স্যার রেসিডেন্সিয়াল এরিয়া যেখান থেকে শুরু হবে কমার্শিয়াল এরিয়া শেষ হওয়ার পরেই স্যার তো মানে ওই রেসিডেন্সিয়াল এরিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা ডিমার্কেটেড করব যে এটা আমাদের কমার্শিয়াল এরিয়া বা সিবিডি। বাট হাউ? কেন আমি বলবো যে এটাই আমার সিবিডির লাস্ট প্রান্ত? স্যার কারণ এখানে হচ্ছে ট্রাফিক মানে ওই যে পার্কিং ব্যবস্থাগুলা ওইভাবে থাকবে না সিবিডি এর মধ্যে বা মানে আমাদের দেশে এটা ফলো করে না, কিন্তু বাইরের দেশ উন্নত দেশগুলো এটা ফলো করে যে ওইখানে হচ্ছে পার্কিং গাড়ি পার্কিং গুলা হচ্ছে সিবিডি এর মধ্যে হয় না, না না, ওটা শোনো সাধারণত শোনো, দূরে তোমাকে হয়। মনে রাখতে হচ্ছে যে তুমি সেন্ট্রাল বিজনেস ইন্ডেক্স দিয়ে তুমি এটা করছো, এতটুকু তোমাকে জি মনে স্যার। রাখতে হবে। ওকে, আচ্ছা আমার স্যার মনে বুঝতে হয় পেরেছি। আমার মনে হয় তোমরা কেউ ধরতে পারছো না এটা, আমি স্যার আমরা তোমাদেরকে কি বলে দেই। সিবিডির ক্যারেক্টারিস্টিক্স গুলো কোথায় আছে আমরা কি এইটা খুঁজবো যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কতটুকু পর্যন্ত আছে, বা গভর্নমেন্ট এন্ড লোকাল অথরিটি অফিস কিংবা হোটেল ক্যাফে রেস্টুরেন্ট, মানে আমাদের না যে না 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 ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে। না না স্যার না। আমি আর এক দুইজনকে হ্যাঁ বলো। স্যার আমি হ্যাঁ অনন্যা বলো। স্যার হ্যাঁ অনন্যা বলো বলো। সিবিআইআই যখন আমরা কাউন্ট করছি সিবিএইচআই দিয়ে 100 কে গুণ করছি, তখন যখন আমার রেজাল্টটা 100% হয়ে যাচ্ছে তখন আমার এই ক্যালকুলেশনটা মানে আপনি যে জানতে চাচ্ছিলেন যে আমি স্টপ করে দেবো আমার ক্যালকুলেশন। স্টপ করে দিবে কেন? স্যার আপনি জানতে চাচ্ছিলেন যে কিভাবে আমি আমার এই, স্যার প্রশ্নটা একটু আরেকবার বললে ভালো হয়। না, আমি কখন আমি বলবো যে আমার সিবিডি এই জায়গায়, আমার সিবিডি শেষ প্রান্ত, আমি আর সিবিডি কে অন্য আর সামনের দিকে আর দেখছি না, আমার এতটুকুর মধ্যেই আমার সিবিডিটা শেষ হয়ে গেল। মানে আমাকে তো একটা কি করতে হবে, আমাকে একটা জিওগ্রাফিক্যাল স্পেস কে ডিফাইন করতে হবে, তাই না? আমি বলবো যে এতটুকু আমার সিবিডি, এর বাইরে না। আমি স্যার, কখন বলবো যে যখন আমার সিবিআই এর রেজাল্টটা 100% হয়ে যাচ্ছে স্যার তখনই আমি বলতে পারবো যে না, 100% তো হয়ে গেলে আমার, যখন 100% হলে তাহলে তো আমাকে ওইটা একটা সিবিডির মানে একটা বিল্ডিং হিসাবে তো আমাকে কাউন্ট করতেই হবে এই জায়গাতে। আমি তো একটা বিল্ডিং এর ক্ষেত্রে জিনিসগুলোকে কাউন্ট করছি, তাই না? সিবিএইচআই বা সিবিআইআই তার মানেটা কি? এটা তো একটা বিল্ডিং এর ক্ষেত্রে আমাকে কাউন্ট করতে হচ্ছে। স্যার 50% এর নিচে গেলে কি আমরা বাদ দিব? হ্যাঁ এক্স্যাক্টলি, এই মাত্র তুমি রাইট পয়েন্ট। আমাদেরকে এই জায়গাতে একটা ইন্ডেক্স তৈরি করতে হবে। এই ইন্ডেক্স তৈরি করে আমার যখন সিবিএইচআই অথবা সিবিআইআই এর ভ্যালু যতটা নিচের দিকে চলে আসবে, তখন আমাকে একটা পয়েন্টে এসে যখন সিবিডির বিল্ডিং এর যে সমস্ত আমরা সিবিডির ফাংশন দেখছি, যখন ফাংশনের ইন্টেন্সিটি কমে যাবে তখন তার ভ্যালুটাও কমে যাবে। এটা সিবিএইচআই হোক আর সিবিআইআই হোক, দুইটারই ভ্যালু কমে যাবে। যখন ভ্যালু কমে যাবে তখন একটা পয়েন্টে এসে আমাকে বলতে হবে যে এর পরে আমি আর আমার সিবিডির ফাংশনের এরিয়াকে আমি নেব না। লেটস সে এটা লেস দেন 0.25, লেস দেন 0.25 এর নিচে আসলে আমি বলবো যে এটা একটা মিক্সড রেসিডেন্ট, মানে মিক্সড এরিয়া। এটার মধ্যে হয়তো কিছু অংশ সিবিডির ফাংশন
রেসিডেন্সিয়াল ফাংশন। আস্তে 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 যত দূরে যাবে সিবিডির ফাংশন কমে যাবে, হয়তো রেসিডেন্সিয়াল বা অন্যান্য ফাংশন গুলো বাড়তে থাকবে। ওইভাবে আমাকে কি করতে হবে, আমাকে এরিয়াটাকে ডিমার্কেট করে ফেলতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? কারো কি বুঝার কোনো সমস্যা আছে? স্যার বুঝতে পেরেছি। এবার আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে আমাদের পার্সেন্টেজটা কমে গেলেই হয়তো হবে, এটা বুঝতে পারি নাই প্রথমে। এখন এখন বুঝতে পেরেছো কিনা বলো? আমি জি কিন্তু স্যার, তোমাদের হ্যাঁ এখন বুঝতে পেরেছি। এই উত্তরটা বের করার জন্য আমি এত মানুষকে, তোমাদেরকে এত জনকে আমি প্রশ্ন করলাম, কারণ এরপরে আমরা যেই জায়গাতে যাচ্ছি সেই জায়গাতেই তোমাকে এই ইন্ডেক্সের ভ্যালুটা তোমাকে বুঝতে হবে এবং লাগবে, তা না হলে তুমি পারবা না তোমরা। আবার আমরা একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি, তোমরা খেয়াল করে দেখো, এই জায়গাতে তো আমরা পড়েছি, এগুলো আমরা বুঝতে পারি এখন। স্যার ইন্ডেক্সের ভ্যালু যদি দুটোতেই 50-50 হয় সেক্ষেত্রে রেজিডেন্সিয়াল এরিয়া এবং কমার্শিয়াল এরিয়া? না, এই ইন্ডেক্সটা আমরা তৈরি করি একটা ইন্ডেক্স, খেয়াল করে দেখো যে আমরা এই জায়গা থেকে যে কোনো একটা ইন্ডেক্সই আমরা নিতে পারি, আমরা সিবিএইচআই নিতে পারি, সিবিআইআই নিতে পারি, যে কোনো একটা ইন্ডেক্সই আমরা কাজ করতে, আমরা জানো যে অলমোস্ট সেম। এটা আমরা ইন্টেন্সিটি করি এটাকে 100-এ নিয়ে আসার জন্য, পার্সেন্টেজে নিয়ে আসার জন্য। ওইটা দিয়ে একটা সুবিধা হয়। সুবিধাটা হচ্ছে কি, যে আমি সহজেই একটা ইন্ডেক্স তৈরি করতে এটা সহজ হয়, আর এটা আমাকে 1-এ কনভার্ট করে আমাকে ইন্ডেক্সটাকে তৈরি করতে হচ্ছে। তাহলে আমি সিবিএইচ এর ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালু কত পেলাম? 1, তাই না? তাহলে এটা আমার 1 থেকে আমার নিচের দিকে ইন্ডেক্সটাকে তৈরি করতে হবে। তাহলে আমি 1 মানে কি, একটা বিল্ডিং এর পুরোটাই হচ্ছে সিবিডির ফাংশন আছে, অর্থাৎ এই পুরোটা বিল্ডিং হচ্ছে কমার্শিয়াল। তাহলে তারপরের যে ইন্ডেক্সটা আমি কিভাবে মানে তারপরের যে মানে ভ্যালুটা আমি নিব, সেটা আমি কিভাবে নিব? এখন এটাকে তুমি অনেক ভাবে ডিভাইড করতে পারো। এইটাই হচ্ছে একজন গবেষকের সিদ্ধান্ত। যেমন খুব সহজে তুমি এই ইন্ডেক্সটাকে তৈরি করে নিতে পারো একটা লেজেন্ড হিসেবে। যেমন মনে করো তুমি হাইয়েস্ট ভ্যালু রাখলে 0.7521, তাহলে এটা হচ্ছে তোমার হাইয়েস্ট ভ্যালু। তাহলে তারপরের ভ্যালুটাকে তুমি কিভাবে দিবে? 0.5 টু 0.74। তাহলে তারপরেরটাকে তুমি কিভাবে সাজাবে? 0.25 টু 0.49। তাহলে একদম শেষের যেটা, সেটা কি হবে? লেস দেন 0.24। তাহলে আমি কি করলাম? আমি 4টা স্কেল তৈরি করলাম এটার মধ্যে। এখন কেউ 4টা না করে 8টাও করতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো এই জায়গাটা কে বোঝো নাই? যদি না বোঝো তাহলে আমরা পরের দিকে যেতে পারবো না। কেন এটাকে করছি তার কতগুলো কারণও আছে, ব্যাখ্যা আছে। স্যার আরেকবার একটু বুঝালে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাতে আমাদের এই সেশনটা শেষ হয়ে যাবে আর কয়েক সেকেন্ডের মধ্যে। আমরা আমাদের নতুন সেশনে আমরা জয়েন করব। ঠিক আছে, তাহলে আমি তোমাদের এই সেশনটা থেকে আমরা বেরিয়ে যাই, তোমরা নতুন সেশনে চলে আসো, কারণ কয়েক মিনিট সেকেন্ডের মধ্যে শেষ হবে তো।
ওকে, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, তোমাদের সবার হাতে খাতা আছে তো, তাই না? জি স্যার। তোমরা খাতার মধ্যে লিখো, আমি তোমাদেরকে বলি তোমরা লিখো, তাহলে বুঝতে পারবে না, এটা বুঝতে পারবে না। এবং এটা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অন্য জায়গায় কিন্তু এইভাবে পাবা না, কোনো বইয়ের মধ্যেও পাবা না, আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে। তবে তোমাদেরকে আমি এই লেকচারটা তোমাদের পাঠিয়ে দিব, অসুবিধা নেই, তোমরা এই দিক থেকে পড়তে পারবে। কিন্তু বুঝতে হবে, না বুঝে কেউ পরীক্ষার খাতার মধ্যে লিখবে না, লিখলে পরে ভুল করবে তোমরা। আমি যেভাবে তোমাদেরকে স্কেলটা তৈরি করে দিলাম, একটা লেজেন্ড তৈরি করে দিলাম, সেভাবে তোমরা লিখো। নাম্বার ওয়ান হচ্ছে .75 and above. 0.75 and above. ঠিক আছে, এর উপরে লেখো CBHI, এভাবে লেখো CBHI। আর একটা হচ্ছে তোমার CBII, পাশাপাশি লেখো, বাঁ দিকে লেখো CBHI আর ডান দিকে লেখো CBII। এই দুটো লেখার পরে নাম্বার ওয়ান, CBHI এর নিচে লেখো নাম্বার ওয়ান দিয়ে লেখো অ্যাবাভ 0.75, আর CBII এর নিচে লিখো অ্যাবাভ 75%, 75%, 75%। নাম্বার টু, CBHI এর নিচে লিখো 0.52, 0.75, 0.52, 0.75। আর CBII এর নিচে লিখো 50% থেকে 75%, 50% থেকে 75%। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে, এরপরে তোমরা 3 নাম্বারে চলে আসো। 3 নাম্বারে লিখবে CBHI এর নিচে 0.25, 0.25 to 0.4.9। স্যার, তাহলে প্রথম পয়েন্টে আমরা যে ওইটাকে তুমি এক কমিয়ে দাও। হ্যাঁ, 0.75 and above, ওইটাকে তুমি একটা পয়েন্ট কমিয়ে দাও, 74 করে দাও। ঠিক আছে, লাস্ট আরেকবার বলবেন? লাস্টটা হচ্ছে আমরা CBHI এর নিচে লিখলাম কি 3 নাম্বার স্কেলে 0.25 to 0.49, আর CBII এর নিচে আমরা লিখলাম 3 নাম্বার স্কেল, এটা হচ্ছে 25% থেকে 49%, অথবা 25% to 49%। লিখেছো সবাই? জি স্যার। আর একদম 4 নাম্বার যে স্কেলটা, সেটাকে আমরা লিখবো CBHI এর জন্য বিলো 0.25, বিলো 0.25।
আর সিবিআইআই এর জন্য আমরা লিখবো এটা বিলো 25%, বিলো 25% বা 25 ভাগের নিচে। ওকে, এটা সিবিএইচআই এবং সিবিআইআই এর জন্য একই। আসলে আমরা সিবিএইচআই এর জন্য আমরা কি করলাম, যেহেতু আমার এই জায়গাতে ইন্ডেক্সের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত 1 এবং সিবিআইআই এর জন্য ইন্ডেক্সের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত 100%। তো সেটাকে কাউন্ট করে আমরা এই ধরনের একটা ইন্ডেক্স তৈরি করলাম, তাই না? এই ইন্ডেক্স হচ্ছে 4 পয়েন্ট স্কেলে ইন্ডেক্স। তো আমরা এটা করলাম কি, আমরা করলাম হচ্ছে হাইয়েস্ট টু লোয়েস্ট, হাইয়েস্ট থেকে লোয়েস্ট করলাম। এটা ঠিক উল্টো ভাবেও করা যায়, লোয়েস্ট টু হাইয়েস্ট করা যায়। এটাকে বলা হয় হায়ারার্কি। আমরা যেহেতু হাইয়েস্টকে এই জায়গাতে প্রাধান্য দিচ্ছি, সেহেতু আমি হাইয়েস্টটাকে 1 নম্বরে রাখলাম, আস্তে আস্তে আমি কি করলাম, লোয়েস্টের দিকে গেলাম। তাহলে এইভাবে আমি সিবিএইচআই এবং সিবিআইআই এর জন্য আমি ইন্ডেক্স তৈরি করতে পারি। দেখো এতটুকু বুঝলি কিনা, যদি না বুঝে থাকো তাহলে আমাকে প্রশ্ন করো। সবাই বুঝতে পেরেছো? ওকে, তাহলে একটা তোমাদেরকে ধারণা দেই যে সমস্ত বিল্ডিং গুলোর ভ্যালু আমাদের নাম্বার 1 পয়েন্ট স্কেলে আসবে, সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত কি? সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে ওই বিল্ডিংটার ম্যাক্সিমাম ফ্লোর গুলোতেই আমার কমার্শিয়াল অ্যাক্টিভিটিস রান করছে, এটাই তো? নাকি এই জায়গাতে তোমাদের দ্বিমত আছে? কেউ কথা বলছো না কেন? দ্বিমত নাই, ঠিক? হ্যাঁ, এইটাই। তাহলে এইটাই আমাদের সিদ্ধান্ত। আর যদি আমাদের কোনো একটা বিল্ডিং এর জন্য এটা লোয়েস্ট ভ্যালু আসে, তাহলে আমাকে বুঝতে হবে কি ওই বিল্ডিং এর মধ্যে মানে লোয়েস্ট লেভেলের কি হয়, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস রান করছে। তাহলে কোনো একটা জায়গাকে আমাকে কি করতে হবে, খেয়াল করে দেখো, যদি এইরকম হয় যে আমার লোয়েস্ট ভ্যালু শো করছে, আমি ইন্ডেক্স তৈরি করতে গিয়ে দেখলাম যে একটা বিল্ডিং ওই এলাকার মধ্যে, আমি যখন সার্ভে করছি কোনো একটা জায়গায় গিয়ে আমি একটা বিল্ডিং এ পেলাম যে এই বিল্ডিংটা আমার ওই 4 নাম্বার ভ্যালুটাকে শো করছে। তখন আমি বুঝতে পারবো যে এই জায়গাতে আমার এসে সিবিডির অ্যাক্টিভিটিস গুলো কমে যাচ্ছে। তাহলে কোনো একটা জায়গায় আমাকে কাট অফ পয়েন্ট রেখে দিতে হবে যে এই ভ্যালুর পরে আমি যাব না। এতটুকুই আমি কি করব, সিবিডি কে ডেলিনিয়েট করার জন্য আমি রেখে দেব। এই কারণেই আমাদের বলছি কি যে আগের যে সমস্ত টেকনিক গুলো আমরা জানলাম, যেমন আমি বলেছি যে কি ট্রাফিক ফ্লো, পেডেস্ট্রিয়ান মুভমেন্ট, বিল্ডিং হাইট ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। কিন্তু এই জায়গাতে আমি ইন্ডেক্স তৈরি করে প্রত্যেকটা বিল্ডিং কে ইনভেন্টরি করে 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 কি করব, আমি আমার সিবিডি কে ডেলিনিয়েট করব। সাংঘাতিক লেবোরিয়াস কাজ এবং ইন্টেন্সিভ কাজ, বুঝতে পেরেছো? আমাকে প্রত্যেকটা বিল্ডিং কে আমাকে কি করতে হবে, আমাকে ইনকোয়ারি করতে হবে। তাহলে আমি পুরো সিবিডির বিল্ডিং গুলোকে আমি
এটার মধ্যে নিয়ে আসতে পারবো এবং নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আমার এই কাজটা কমপ্লিট হবে না। ফলে আমি প্রত্যেকটা বিল্ডিং ধরে 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 যখন আমি কাজ করতে থাকবো, তখন যখন আমি দেখব যে আমার এই যে স্কেলের লোয়েস্ট লেভেলে চলে আসছে বিল্ডিং এর ভ্যালু কনসেন্ট্রেশন অফ কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, দেন উই হ্যাভ টু মানে স্টপ ইট। আমাকে কোনো একটা জায়গায় আমাকে কাট অফ পয়েন্ট করে ফেলতে হবে, এবং সেই কাট অফ পয়েন্টটাই হবে কি আমার ডেলিনিয়েশনের লাস্ট বাউন্ডারি। ডেলিনিয়েশনের আমার লাস্ট বাউন্ডারি, আমাকে ওই জায়গাটার মধ্যেই ডিমার্কেশন করে ফেলতে হবে। কেন আমরা করি তার পেছনেও কতগুলো যৌক্তিকতা আছে। সবচেয়ে বড় যৌক্তিকতা হচ্ছে সিবিডির উপরে আমাদের একটা মডেল আছে, যে মডেলটাকে আমরা ফলো করি, এবং সেই মডেলটাকে আমরা বলি কোর অ্যান্ড ফ্রেম মডেল। কোর ফ্রেম মডেল, আসলে আমরা সেই মডেলটার মধ্যে যাই, তাহলে আমরা আরো একটু ভালো মতো বুঝতে পারবো। কিন্তু এতটুকু কি বোঝা গেল কিনা আমাকে বলো তোমরা। যদি না বুঝে, একজনও যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে প্রশ্ন করবে। স্যার হুম, স্যার আসসালামু আলাইকুম। কে বলো? স্যার আমি ইসরাত। ইসরাত বলো। স্যার কাট অফ পয়েন্টটা কি আমি আমার ইন্ডেক্স দেখে নিজে ডিসিশন নিব যে কোনটা হবে? ডেফিনেটলি। তুমি যখন একজন গবেষক, তুমি যখন এই ইন্ডেক্স তৈরি করেছো, তখন তোমাকেই তো সিদ্ধান্ত নিতে হবে। আমরা কিন্তু বলেছি যে ইন্ডেক্সটা চাইলে আমি কি করতে পারবো, 8 পয়েন্ট স্কেলও আমি করতে পারি। আমি করলাম কি, সহজীকরণ করার জন্য, সবাইকে বোঝানোর জন্য আমি কি করলাম, এটাকে আমি 4 পয়েন্ট স্কেলে করে নিলাম। তাহলে এটা সবার বোঝার জন্য সুবিধা হবে। তুমি চাইলে এটাকে কি করতে পারো, আরো এটাকে রিজিডলি ডিভাইড করতে পারো। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা আর স্যার, কেউ কোনো প্রশ্ন করবে? ওকে, যদি প্রশ্ন না করো তাহলে আমি পরের আমাদের মডেলের মধ্যে যাই। এটা হচ্ছে আমাদের সিবিডির মডেল, যেটাকে আমরা বলছি কোর এন্ড ফ্রেম মডেল। একটু খেয়াল করে দেখো, আমরা যখন একটা সিবিডি কে ডেলিনিয়েট করব, তখন আমাকে এই কোর এন্ড ফ্রেম মডেলটাকে ফলো করতে হবে। আমাকে প্রথমেই বুঝতে হবে যে কোর ফ্রেম মডেল কি। এটা সিবিডির একটা মডেল। তারপরে আমরা ডেলিনিয়েশনে যাচ্ছি। কোর এন্ড ফ্রেম মডেলটা হচ্ছে সিবিডির একটা মডেল, যেই মডেলটাকে আমরা তিনটা লেয়ারে ডিভাইড করে থাকি। তিনটা লেয়ারের মধ্যে আবার এই জায়গাতে আমাকে কি করতে হয়, আমাকে একটা ইনার কোর বের করতে হয় এবং একটা আউটার কোর বের করতে হয়। ইনার কোরকে আমরা বলছি যে ইনার কোরের যেই মিড পয়েন্ট অথবা মানে হাইয়েস্ট কনসেন্ট্রেশন যে জায়গাতে থাকবে সিবিডি, সেই জায়গাটাকে আমরা বলছি পিএলভিআই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পিক ল্যান্ড ভ্যালু ইন্টারসেকশন। ঠিক আছে, যেটাকে আমরা বলছি ইনার কোর। তাহলে আমার সিবিডির পুরো ফ্রেমটা কি? আমার সিবিডির পুরো ফ্রেমটা, আমার কার্সারটা দেখতে পাচ্ছ তোমরা? আমার কার্সার দেখতে পাচ্ছ? ওকে, এই যে আমরা বলছি এটা হচ্ছে আমার পুরো সিবিডির একটা ফ্রেম। এটাকে আমরা বলছি পুরো সিবিডির একটা ফ্রেম। তাহলে আমার এই জায়গাতে আমি তিনটা লেয়ার পেলাম। তিনটা লেয়ারের মধ্যে প্রথম লেয়ারটা হচ্ছে ইনার কোর। ইনার কোরের মধ্যে আমি পেলাম পিএলভিআই। তোমরা এটা একটু লিখে ফেলো, পিক ল্যান্ড ভ্যালু ইন্টারসেকশন। নিশ্চয়ই তোমরা অনেকেই লিখে ফেলেছো, আর যারা লিখো নাই লিখে রাখো। এমনও হতে পারে আমি যখন তোমাদের এমসিকিউ নিব তখন এগুলো দিয়ে দিব, তখন কিন্তু তোমাদেরকে এগুলো এলাবোরেট করতে হবে। পিক ল্যান্ড ভ্যালু ইন্টারসেকশন লিখেছো? পিএলভিআই। তাহলে এটাকে বলছি আমরা ইনার কোর। আর এরপরে যেই অংশটা পাচ্ছি সেটাকে আমরা বলছি আউটার কোর। অর্থাৎ এই পুরো আমার সিবিডি যে জায়গাতে আমি ডিলিনিয়েট করছি, এটার প্রথম যেই ডিভিশন সেটাকে আমরা বলছি কোর।
আর পরের যে অংশ আউটার যে অংশ সেটাকে আমরা বলছি ফ্রেম। এই জন্য সিবিডি কে আমরা বলি যে কোর এন্ড ফ্রেম। টোটালি এটাকে আমরা বলি সিবিডির কোর এন্ড ফ্রেম মডেল। এবং এই কোরের মধ্যে আমার কি কি কমার্শিয়াল অ্যাক্টিভিটিস থাকবে এবং ফ্রেমের মধ্যে আমার কি কি কমার্শিয়াল অ্যাক্টিভিটিস থাকবে সেটা কিন্তু তোমার এই জায়গাটার মধ্যে দেয়া আছে। খেয়াল করে দেখো, আমরা যেগুলো আমার সিবিডির যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর সাথে আমরা মিলিয়ে দেখতে পারি চাইলে। যাই হোক, তাহলে এটার তিনটা লেয়ার। আমরা কোর এরিয়াটাকে আবার দুই ভাগে ভাগ করে ফেলি। একটাকে বলি আমরা ইনার কোর এবং পরেরটাকে বলি আমরা আউটার কোর। ইনার কোরটাকে আমরা বলি পিএলভিআই আর আউটার কোরটাকে আমরা আউটার কোর হিসেবেই বলি। ইনার কোরের পরে হচ্ছে আউটার কোর, আর এর পরের যে অংশটাকে এটাকে আমরা বলছি ফ্রেম। তাহলে খেয়াল করে দেখো যে আমরা যে জায়গাতে বলছি পিএলভিআই অথবা ইনার কোর, ইনার কোর সেটাতে আমাদের কি কি ইউজ থাকছে বা কি কি আমরা কমার্শিয়াল ফাংশনস দেখছি। আমরা যেমন বলছি এই জায়গাতে ডিপার্টমেন্টাল স্টোর থাকবে, স্পেশালিস্ট শপ থাকবে, হাই রাইজ অফিসেস থাকবে, কমার্শিয়াল অফিস থাকবে, ব্যাংক থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে এই জায়গাটার মধ্যে। ঠিক তারপরের অংশে কি থাকবে সেটাও বলা আছে এবং ফ্রেমের মধ্যে কি থাকবে সেটাও বলা আছে আমার এই জায়গায়। বাকি থাকে দুটো জিনিস এই জায়গাটার মধ্যে। এই কোর এন্ড ফ্রেম অর্থাৎ সিবিডির মধ্যে একটা অংশ থাকবে যেটাকে আমরা বলছি যে ডিসকার্ড জোন বা অ্যাবান্ডনমেন্ট, অথবা এটাকে আমরা বলি ডেলোরিক ল্যান্ড। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে সিবিডি যেই প্রান্ত থেকে শুরু হয়েছে সেই প্রান্তে বয়স বাড়ার সাথে সাথে, সময় অতীত সাথে সাথে একটা অংশ ডিসকার্ড হয়ে যাবে, অর্থাৎ একটা অংশ ক্ষয় হতে থাকবে, পুরনো হতে থাকবে এবং সেই জায়গা থেকে সিবিডির ফাংশন বা অ্যাক্টিভিটিস তোমার কি করতে পারে, শিফট করে অন্য প্রান্তে চলে আসতে পারে। কারণ সেই বিল্ডিং গুলো তখন তোমার এই সিবিডির ফাংশন রান করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না, অথবা এই এত কস্টলি বিজনেস হ্যান্ডেল করার জন্য সেই বিল্ডিং গুলো হয়তো রিস্ক হয়ে যাবে তাদের জন্য। এখন এটাকে আমরা বলছি যে ডিসকার্ড জোন। এটা কি হয়ে যাবে? অ্যাবান্ডন হয়ে যাবে জোনটা। আস্তে আস্তে এই জোনটা কি হবে, আমরা এই জায়গা থেকে একটা প্রান্ত থেকে দেখছি, একটা প্রান্ত যেমন ডিসকার্ড হয়ে যাবে তখন অন্য প্রান্তে দেখা যাবে যে কি সিবিডি সামনের দিকে, মানে সামনের দিকে যাচ্ছে বা সিবিডি আরো একটু সামনের দিকে বড় হচ্ছে। এটা নর্থের দিকে হতে পারে, এটা সাউথের দিকে হতে পারে, এটা ইস্টের দিকে হতে পারে, এটা ওয়েস্টের দিকে হতে পারে। এটা শুধুমাত্র দেখানোর জন্য যে একটা জোন যখন তোমার ডিসকার্ড হয়ে যাবে তখন আরেকটা জোনে কি হবে, এসিমিলেশন হবে বা ইনভার্সন হবে, যে আস্তে আস্তে অন্য একটা জোন দেখা যাবে যে ওইটা অন্য ইউজ হতো কিন্তু আস্তে আস্তে ওই জায়গাতে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস রান করানোর জন্য সেই জায়গায় কমার্শিয়াল বিল্ডিং বেড়ে চলছে। তো আমরা একটু বোঝার জন্য আমরা মতিঝিল এলাকাটা যদি খেয়াল করি তাহলে দেখবো যে আমাদের সাউদার্ন পার্টটা কিছুটা ডিসকার্ড হচ্ছে এবং নর্দার্ন পার্ট আস্তে আস্তে এক্সপানশন হচ্ছে, যেটাকে আমরা এসিমিলেশন জোন বলছি। তো এই টোটাল ইস্যুটাকে আমরা একসাথে করে এটাকে বলি আমরা সিবিডির কোর এন্ড ফ্রেম মডেল। এখন একটু খেয়াল করে দেখো যে আমরা সিবিডি কে ডিফাইন করতে হবে বা ডেলিনিয়েট করতে হবে, এর সাথে সাথে আমাকে বের করে ফেলতে হবে যে ইনার কোর কোনটা এবং আউটার কোর কোনটা। ইনার কোরের মধ্যে আমরা কোন এলাকাকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়ে পিএলভিআই তৈরি করব এবং কোন এলাকাটাকে কম প্রাধান্য দিয়ে আমি ইনার কোরের মধ্যে রেখে দিব, আর কোন এলাকাটাকে আমি ফ্রেমের মধ্যে রাখবো। এখন আমরা মনে করো সিবিএইচআই এবং সিবিআইআই দিয়ে এটাকে আমি ডিমার্কেট করার চেষ্টা করছি। তাহলে আমাদের একটা হচ্ছে যে আমরা শিখলাম যে কিভাবে আমাদের স্কেলটাকে তৈরি করতে হয় এবং সেটাকে আমি কি করব, এই জায়গাতে অ্যাপ্লাই করব। তোমরা খেয়াল করে দেখো আমার যেই বিল্ডিং গুলো সিবিডির মধ্যে হাইয়েস্ট ভ্যালু অর্থাৎ 0.75 অথবা শতকরা 75 ভাগ এবং তার উপরে
কমার্শিয়াল ফাংশন শো করবে সেই বিল্ডিং গুলোর যে সীমানা রেখে বলবো যে এই অংশটাই হচ্ছে আমার পিএলভিআই এবং ইনার কোরের একটা অংশ। এবং যেই বিল্ডিং গুলো আমি আরেকটা এর পরে যেই ভ্যালুটা পেতে থাকবো এর বাইরের দিকে, যেটাকে আমরা বলছি যে কত, যেটাকে আমরা বলছি যে 0.5 টু 0.74, অথবা যদি এটা আমরা শতকরায় হিসাব করি, শতকরা 50 ভাগ থেকে শতকরা 74 ভাগ পর্যন্ত যেই আমরা ইন্ডেক্স পাবো, সেটাকে আমরা বলবো যে এটা হচ্ছে আউটার কোর বা ইনার কোরের একটা পরের অংশটা, পিএলভিএ এর পরের অংশটা বা আউটার কোর, যেভাবে আমরা বলি না কেন। এরপরে আমরা যেই অংশটা পাবো সেটা বাকি রইল হচ্ছে 0.25 থেকে আমার 0.49, অথবা যদি আমি সিবিআইআই ক্যালকুলেট করি সেটা হবে কি শতকরা 25 ভাগ থেকে শতকরা 49 ভাগ। যেই ইন্ডেক্সটা পাবো সেটাকে আমরা বলবো কি, আমরা বলবো সেটা হচ্ছে ফ্রেমের অংশ, সিবিডি বাট ফ্রেম। তাহলে আমি যদি শুধুমাত্র এই ফ্রেম পর্যন্ত কি আমি সীমানার মধ্যে রেখে দেই, তাহলে এর পরের অংশের যেই ভ্যালু বিল্ডিং গুলো পাবো সেটাকে আমি কাট অফ পয়েন্ট হিসাবে আমি ধরে রাখতে পারি যে 25% এর নিচে যেই বিল্ডিং গুলোর মানে সিবিএইচআই অথবা সিবিআইআই এর ভ্যালু থাকবে সেটাকে আমি ফ্রেমের অংশ হিসেবে ধরে রাখবো, এবং এর বাইরে আমি সিবিডির সীমানাকে নিব না। অতটুকুই হবে আমার কি, অতটুকুই হবে আমার সিবিডির এরিয়া। এভাবে আমি কি করতে পারি, আমি প্রথমত সিবিডির একটা এন্ড পয়েন্ট বা কাট অফ পয়েন্ট ধরে আমি পুরো সিবিডিকে আমি ডেলিনিয়েট করলাম। এট দ্য সেম টাইম আমি সিবিডির যে কোর এন্ড ফ্রেম আছে সেই কোর এন্ড ফ্রেমটাকে আমি কি করতে পারবো, ডেলিনিয়েট করতে পারবো। এর মধ্য দিয়ে আমি বুঝতে পারবো যে সিবিডির মধ্যেও 3টা লেয়ার পাবো আমি, সেই 3টা লেয়ারের মধ্যে সবচাইতে ল্যান্ড ভ্যালু বা হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ সিবিডি যে জায়গার মধ্যে সবচাইতে বেশি সেটা আমি বের করতে পারবো। এরপরের অংশ হচ্ছে যে এরপরের ইনার কোরের অংশটাকে আমি বের করতে পারবো, এবং এরপরে আউটার কোরের অংশ আমি বের করে ফেলতে পারবো, এবং আমি সিবিডির একটা সীমানা দিয়ে ফ্রেমটাকে আমি তৈরি করে ফেলতে পারবো, যে আমি বলে দিব যে এই পর্যন্তই হচ্ছে আমার সিবিডি, এর বাইরের অংশটা সিবিডির অংশ হিসাবে আমি ধরবো না। কারণ হচ্ছে তখন আমার ইন্ডেক্সটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ডিক্রিজিং ভ্যালু আসতে থাকবে। দেখো, কেউ যদি বুঝতে না পারো তাহলে প্রশ্ন করো। স্যার মডেলটা কি একটু আরেকবার বলবেন স্যার, আমি কিছু শুনতে পাচ্ছিলাম না প্রথমে। এখন কি শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। এই সিবিডি, আমরা তো সিবিডি ডেলিনিয়েট করবো, এটা তো তোমাকে আগেই আমরা বলেছি তাই না, সবাইকে বললাম। তো সিবিডি কে আমরা একটা মডেল আছে, যে মডেলটাকে আমরা বলি যে কোর এন্ড ফ্রেম মডেল, এটাকে সিবিডি কোর এন্ড ফ্রেম মডেল বলা হয়। তো এই সিবিডির কোর এন্ড ফ্রেম মডেলকে আমরা আসলে 3টা লেয়ারে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনার কোর আর একটা হচ্ছে আউটার কোর, অর্থাৎ কোরটাকে আমি 2 ভাগে ভাগ করতে পারি, ইনার কোর আউটার কোর। ইনার কোরটাকে আবার বলা হয় পিএলভিআই, কারণ ইনার কোরেই সবচাইতে হাইয়েস্ট ল্যান্ড ভ্যালু থাকে। তো ইনার কোর, আউটার কোর এবং এরপরেরটা হচ্ছে ফ্রেম। তো এইভাবে আমি সিবিডি কে আমি 3টা লেয়ারে আমি ডিভাইড করব, কিন্তু আমি কিভাবে করব সেটাকে, এই জন্য আমি তোমাদেরকে আগে ইন্ডেক্সটাকে শিখিয়েছি। ইন্ডেক্সটাকে শিখালে পরে যখন আমি 3টা লেয়ার আমি ডিমার্কেট করব তখন আমাকে বুঝতে খুব সহজ হবে। তুমি কি ইন্ডেক্সটা বুঝেছিলে? জি স্যার। আমি যখন তোমাকে ইন্ডেক্স, এখন তুমি ইন্ডেক্সের ভ্যালু যতটুকু এলাকা জুড়ে হাইয়েস্ট পাবে অ্যাবাভ 0.75 পাবে, সেটাকে তুমি ইনার কোর হিসেবে ধরতে পারো। এরপরের যে ইন্ডেক্সের ভ্যালু আসবে সেটাকে তুমি আউটার কোর হিসেবে ধরতে পারো, এবং এরপরে যেই 3 নাম্বার যেই আমরা পয়েন্টটা বা স্কেলটাকে ধরেছিলাম সেটাকে তুমি ফ্রেমের ভ্যালু হিসেবে ধরে নিতে পারো। একদম লাস্ট পয়েন্টটা আমরা যে জায়গাতে পেয়েছি যে বিলো 0.25 অথবা 25% এর নিচে, সেই জায়গাতে আমরা কাট অফ পয়েন্ট হিসেবে ধরে রাখবো। এরপরে যখন এটা
আস্তে আস্তে নিচে নেমে যাবে, অর্থাৎ 0.24 থেকে আমরা সেটাকে আর সিবিডির অংশ হিসাবে ধরবো না, এটাকে আমরা বাদ দিয়ে দিব এবং অতটুকুই আমি ডিমার্কেট করে ফেলবো। আমি বলবো যে এটাই হচ্ছে আমার সিবিডির অংশ, এর বাইরেকে আমি সিবিডির অংশ বলবো না। স্যার যেটা হচ্ছে ডিসকার্ড জোন, তো ওইখানে তো সিবিএইচআই এর ভ্যালুটা অনেক কম হবে, যেহেতু ওইখান থেকে সব সিবিডি যে ফাংশন গুলা সেগুলা হচ্ছে চলে যাচ্ছে অন্যদিকে। তো এই আমরা তো জায়গাটাকে জানি কি না এখন সিবিআই চলে এর যাচ্ছে কিনা। তাহলে স্যার এই শোনো, অংশটা আমরা তো আইডেন্টিফাই কিভাবে করব? যখন দেখবো যে এই জায়গার ভ্যালুটাও কম, তখন আমরা এইভাবে আইডেন্টিফাই করতে হবে আমাকে। আমরা তো তখনও জানি না যে কোন জায়গার ভ্যালুটা কম আসবে, বা কোন জায়গায় আগে সিবিডির ফাংশন ছিল কিন্তু এখন ফাংশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা যখন তুমি প্রত্যেকটা বিল্ডিং কে ইনভেন্টরি করবে, তখন তুমি নিজেই বুঝে যাবে যে কোন জায়গা থেকে সিবিডিটা শুরু হয়েছে, নর্থ থেকে, সাউথ থেকে, ইস্ট থেকে, ওয়েস্ট থেকে। এটা কিভাবে বোঝা যাবে? বিল্ডিং এর তোমার অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যাবে, আউটলুকিং দেখে বোঝা যাবে। যেমন আমরা এখন যে নতুন বিল্ডিং গুলো হচ্ছে তার বাইরে থেকে দেখেই আমরা বুঝতে পারি যে ও বিল্ডিংটা নতুন। আবার কোনো যদি পুরনো বিল্ডিং থাকে তার আউটলুকিং দেখে আমরা বুঝি যে ও ওকে এই বিল্ডিংটা হচ্ছে পুরনো। এভাবে তো সহজেই কিভাবে বোঝা যায়, তাই না? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে শুধুমাত্র আউটলুক দেখেই তো তুমি এটাকে ডিমার্কেট করবে না, তুমি তখন ওই বিল্ডিংটাকে মানে ইনকোয়ারিতে যাবে, তুমি ইনভেস্টিগেট করবে, প্রত্যেকটা ফ্লোরের ভ্যালু নেবে, তারপর তুমি ইন্ডেক্সটা তৈরি করবে। তৈরি করে যখন তুমি দেখবে যে হ্যাঁ কোনো এক সময় এটা হয়তো আমার কি ছিল, সিবিডির অংশ ছিল, কিন্তু এখন ভ্যালুটা অনেক কম এসছে, এখন আর সেই জায়গাতে সিবিডির ফাংশন নাই, অটোমেটিক্যালি তুমি সেই জায়গা থেকে বাদ দিয়ে দিবে। এইভাবে তোমার ডিসকার্ড জোনটাও বেড়ে যাবে এই জায়গাটার মধ্যে। স্যার শুধু কি সিবিডি এর আনটিল অর origin- আনলেস, হ্যাঁ স্যার শুধু কি সিবিডি এর অরিজিন যে মানে রিজিয়নটা, সেটাই কি শুধু ডিসকার্ড জোন হিসেবে কনসিডার করা হবে? না না, ডিসকার্ড জোন হিসেবে তুমি কনসিডার করবে তোমার কাজ শেষ করার পরে, যখন তোমার সমস্ত ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করে তুমি যখন তোমার ম্যাপের মধ্যে প্লট করবে, তখন তুমি এই সিবিডি ডিসকার্ড জোন এবং অ্যাসিমিলেশন জোন এই দুটোকে তুমি আবিষ্কার করতে পারবে। এর আগে এই আমরা দুইটা যা বলছি জোনের এগুলো ভ্যালু সবই কেমন হবে? এইটাতে নির্ঘাত তোমার যদি আমরা যেটা ডিসকার্ড পাবো সেটা তোমার বিলো 0.24 আসবে অথবা 25 আসবে, ভ্যালুটা কম আসবে এই জায়গাটার মধ্যে, বেশি আসবে না এই জায়গাটার মধ্যে। এই কারণেই তো আমি এটাকে ডিসকার্ড করবো, এছাড়া তো তুমি ডিসকার্ড করতে পারবে না। আমার যদি যেই জায়গাটার মধ্যে মানে 0.25 টু 0.4.9 চলে আসে, তাহলে তো সেটাকে আমাকে ফ্রেমের মধ্যে রেখে দিতেই হবে। এখন এমনও হতে পারে যে কোনো মেট্রোপলিটন এরিয়াতে তুমি ওই ডিসকার্ড জোন অথবা অ্যাসিমিলেশন জোনকে তুমি খুঁজেই পাবে না, তুমি শুধুমাত্র ইনার কোর এবং আউটার কোরকে তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবে। এখন এগুলো ভ্যারি করতে পারে মানে সিটি টু সিটি। এস্টিমেশন জোনের ভ্যালুটা, মানে এই দুইটা ভ্যালু যদি না বুঝতে পারি তাহলে তো এই দুইটা আইডেন্টিফাই করতে পারবো না। অ্যাসিমিলেশন জোনে দেখা যাবে যে তোমার কি সেই জায়গাতে তোমার আস্তে আস্তে যখন তুমি দেখবে যে তোমার এই জায়গাটা বেড়ে যাচ্ছে, তখন তোমার নিশ্চয়ই এই জায়গার ভ্যালু যখন বাড়লো, অর্থাৎ বিল্ডিং এর যখন 0.25 এর অ্যাবাভ আসছে, তখন হয়তো তোমার কি হবে, তখন হয়তো তোমার এই জায়গার বিল্ডিং এর ভ্যালু গুলো বেড়ে যাবে। তখন তুমি দেখা যাবে যে কোনো একটা সময় এই জায়গাটার মধ্যে সিবিডি ছিল না, অস্তিত্ব, কিন্তু তোমার আস্তে আস্তে এই জায়গায় যখন বিল্ডিং এর ফাংশন অর্থাৎ সিবিডির ফাংশন মানে বেশি হচ্ছে, তখন তুমি তোমার এই লাইনটাকে চেঞ্জ করতে হচ্ছে, এই লাইনটাকে আরো বড় করতে হচ্ছে তোমাকে। এটা তো তোমার একটা হাইপোথেটিক্যাল মডেল, তাই না? এই মডেলটার মতোই যে আমার সিবিডি আমার হবে তা তো না, বা একেবারে রাউন্ড শেপের হবে তাও তো না। স্যার সিবিডি যে হ্যাঁ, আগে ছিল স্যার ওইটা বুঝবো কি করে স্যার? এটাই তো তোমাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে সিবিডি আগে ছিল, এটা আমি বুঝবো কিভাবে? এই প্রশ্নের উত্তর দিয়েই তো আমি শুরু করলাম তোমাদের, যে একটা শহরের সিবিডি হচ্ছে অলমোস্ট নোন একটা প্লেস, কারণ সেই জায়গাতে তোমার কি হয়, নাম্বার ওয়ান ল্যান্ড ভ্যালু
ভ্যালু বেশি হয়, ভার্টিক্যাল এক্সপানশন, যেটা আমরা কি করি অ্যাপিয়ারেন্স দিয়েই বুঝতে পারি যে এইটাই হচ্ছে আমার সিবিডির একটা জায়গা। অথবা ওই যে তোমাদের মধ্যে কে জানি বললো, ওর নাম ভুলে গেলাম, যে আমরা ট্রাফিক ফ্লো দিয়েও এটাকে আইডেন্টিফাই করা যায় যে ফ্লোটা কেন ওই প্রান্তে গিয়ে আমার ডেস্টিনেশনে পরিণত হলো, যে শহরের সব প্রান্ত থেকেই আমি কেন ওই প্রান্তে যাচ্ছি। মানে একজন যদি মনে করো যে কোনোদিনও সেই শহরে আসে নাই, সেই শহরে সে আসলো এবং সেই শহরের সে ইনভেস্টিগেট করবে সিবিডি, তাহলে সে তো আর অন্ধের মতো এই সিবিডি কে খুঁজে বের করলে সে পারবে না। তাহলে সে কি করবে, সে এই ধরনের তথ্যগুলোকে নিয়ে এই সিবিডিটাকে আইডেন্টিফাই করতে পারবে, যে এই শহরের সিবিডি কোথায় আমি কিভাবে আইডেন্টিফাই করব, আমি কিভাবে বলবো। তাহলে তোমাকে কোনো না কোনো ভাবে এটা কনসালটেশনের মধ্যে নিয়ে আসতে হবে। তো এই কনসালটেশনটা কি, এই কনসালটেশনটা কি তুমি বোঝার চেষ্টা করবে যে এই শহরের মানে স্কাইলাইনটা কোথায়, ভার্টিক্যাল এক্সপানশনটা কোথায় দেখি, তাহলে সেই জায়গাতে তুমি যাওয়ার চেষ্টা করলে, অথবা বোঝার চেষ্টা করলে যে ট্রাফিক ফ্লোটা কোন জায়গায় সেটা আমি বোঝার চেষ্টা করি, বা এই শহরের হাইয়েস্ট ল্যান্ড ভ্যালুটা কোথায় সেই জায়গাতে আমি যাওয়ার চেষ্টা করি। এইভাবে তুমি কি করতে পারবে, একটা শহরের সিবিডি কে আইডেন্টিফাই করতে পারবে। ওকে, দেখো বুঝতে পেরেছো কিনা? আর যদি আর কারো কারো কোন প্রশ্ন থাকে প্রশ্ন করো। তাহলে এই সিবিডির ফাংশন নিয়ে অনেকেই অনেক ধরনের মডেলের, মানে মডেলটা একই কিন্তু অনেকে অনেক রকম ভাবে মডেলটাকে আঁকার চেষ্টা করে। যেমন এরকমও তুমি অনেক সময় পাবে, এই মডেলটাকে দেখতে এরকম মনে হয়। তোমরা কি দেখতে পাচ্ছ এই এটা স্ক্রিনটা? জি স্যার। দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এটার মধ্যেই দেখো এই তিনটা লেয়ারই আছে, ইনার কোর, আউটার কোর এবং ফ্রেম। এইভাবে অনেকে এই মডেলটাকে দেখতে চায়। তাহলে তাকে আইডেন্টিফাই করেছে কিভাবে, এটার মধ্যে একটা বড় বৈশিষ্ট্য কি, তোমাকে সবগুলোকে এই জায়গাতে বলে দিয়েছে যে ইউজটা কি হবে, কি ধরনের ইউজ হবে, কি ধরনের ফাংশন হবে। এটা থেকে ডিটেল তুমি বুঝতে পারছো যে সিবিডির কোরে, ফ্রেমে এবং পিএলভিআই কেন হবে, কি ধরনের ফাংশন এই জায়গাটার মধ্যে থাকবে। আবার অনেকে সিম্পলিফাইড করে এভাবেও কি করতে চায়, সিবিডিটাকে আইডেন্টিফাই করতে চায়। ঠিক আছে, যে এটা হচ্ছে আমার কোরের এরিয়া, আমার এটা হচ্ছে ফ্রেমের এরিয়া, তাহলে এটা দিয়েও তুমি আইডেন্টিফাই করে দেয়। তাহলে একটু আগে আমাকে কে প্রশ্ন করলে? আমি করেছিলাম। তোমার নাম কি? শান্ত। শান্ত? জি স্যার। এই যে শান্ত, তুমি দেখো আমরা কিন্তু যেমন আমরা মতিঝিল কিভাবে আইডেন্টিফাই করি দূর থেকে। তুমি যখন তোমার বাড়ি কোথায় বলো তো? শান্ত, তোমার গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা, কিশোরগঞ্জ। তাহলে কিশোরগঞ্জ থেকে তখন তুমি আসতে থাকবে, তখন দেখবে যে ঢাকা শহর চেনা যাবে, দূর থেকে দেখা যাবে যে উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। যখন তুমি উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাবে কিশোরগঞ্জ থেকে যখন আসবে, হ্যাঁ কেউ মনে কথা বলতে চাচ্ছ, শোনা যাচ্ছে না, ভেঙে যাচ্ছে কথাগুলো। তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ওইটা ঢাকা শহরের একটা প্রাইম এরিয়া, ওইটা ঢাকা শহরের একটা প্রাইম এরিয়া, হয়তোবা সেটা কোনো একটা সিবিডির অংশ। এখন যারা চিটং রোড দিয়ে আসো তারা কিন্তু অনেক দূর থেকে মতিঝিলের উঁচু বিল্ডিং গুলো দেখতে পাও কিনা আমাকে বলো। বাসে যারা বসবে তারা বাঁ দিকের সিটে যারা বসো জানলার পাশে দেখা যায়, তাই না? তখন আমরা বুঝে ফেলি এই তো মতিঝিল দেখা যাচ্ছে। কিভাবে বুঝি? দেখো আমরা যখন এইভাবে দেখি তখন আমরা বুঝতে পারি যে এগুলো এক একটা সিবিডির অংশ। হ্যাঁ, উঁচু উঁচু বিল্ডিং,
এটাকে দেখো এইভাবে যখন আমরা করি এটাকে বলা হয় স্কাই লাইন। বুঝতে পেরেছো? এই যে স্কাই লাইন, হ্যাঁ, এটাকে বলছি আমরা স্কাই লাইন। এগুলো সব সিবিডির অংশ, এগুলো সব সিবিডির অংশ। দেখো আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বুঝা যাচ্ছে। তাহলে অনেকভাবে তুমি সিবিডি কে আইডেন্টিফাই করতে পারো। এখন একটু খেয়াল করে দেখো, যারা ময়মনসিংহ থেকে আসবে, কিশোরগঞ্জ থেকে আসবে, যারা টাঙ্গাইল থেকে আসবে, পাবনা থেকে আসবে, তারা যখন নর্থওয়ার্ড দিয়ে ঢুকো, তারা তখন দেখবে যে উত্তরার যেই সিবিডির অংশ, সেই সিবিডির অংশের উঁচু বিল্ডিং গুলোকে তোমরা আগে দেখতে পাবে। আবার যারা সাউথওয়ার্ড থেকে আসবে, যারা চিটং থেকে আসবে, সিলেট ওই প্রান্ত থেকে তোমরা আসার চেষ্টা করবে এই চিটং রোড দিয়ে। তখন কাঁচপুর ব্রিজ যখন তোমরা পার হবে, তখন তোমরা এই দিক থেকে দেখবে যে মতিঝিলের উঁচু বিল্ডিং গুলোকে তোমরা এই জায়গাতে তোমাদের বাস থেকে দেখা যাবে। সো এটা তোমার স্কাইলাইন, এটা তুমি বুঝতে পারবে যে এটা সিবিডির অংশ। আমার কথা মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে খুব সম্ভবত। জি স্যার, এখন বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা কেন ওই ইন্ডেক্স থেকে, টেকনিক থেকে আমরা আস্তে 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 এই প্রান্তে আসলাম? টোটাল ইস্যুটাকে আমরা বুঝার জন্য, যে আমরা যাতে একটা সিবিডি কে কিভাবে ডেলিনিয়েট করতে হয় সায়েন্টিফিক্যালি, সেটা আমরা বুঝার চেষ্টা করব। তাহলে এক ইন্ডেক্স দিয়ে এবং আমরা মডেল দিয়ে সেই জিনিসটাকে বুঝার চেষ্টা করলাম। ওকে, ওকে, তাহলে আমি এই জায়গাতে আমাদের লেকচারটাকে শেষ করছি। বাট এগেইন তোমাদের জন্য ফ্লোর উন্মুক্ত করছি যদি আরো কারো কোনো কিছু বুঝার থাকে। আমাদের 1 মিনিটেরও কম সময় আছে, আমরা লেকচার শেষ করলাম। আমরা কি আজকে অ্যাটেন্ডেন্স নিব? তোমরা বলো সবাই। জি স্যার, আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাদের অন্য একটা ইয়েতে ঢুকতে হবে, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটার জন্য আমি তোমাদেরকে উন্মুক্ত করলাম। যদি কারো প্রশ্ন থাকে, আমাদের সাথে এখন 76 জন আছো টোটাল তোমরা। আমি এটাকে অফ করে দিচ্ছি, তোমরা নতুনটার মধ্যে একটু কষ্ট করে ঢুকো, ঠিক আছে? সাকিব। জি স্যার।
ওকে, আমি তোমাদের সবাইকে নিলাম আমাদের সাথে। কত 72 জন হয়েছে এ পর্যন্ত, আবার একজন চলে গেল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছো? স্যার আমি রিফায়েত বলতেছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। অবশ্যই, তোমাদের প্রশ্ন নেওয়ার জন্য আমি আবার নতুন করে একটা সেশন দিলাম। জি স্যার। আচ্ছা স্যার, সেন্ট্রাল বিজনেস হাইট ইন্ডেক্স নির্ধারণ করার সময় স্যার আপনি বললেন হচ্ছে কোন একটা নির্দিষ্ট এরিয়াতে, অর্থাৎ স্যার আমরা যদি সিবিডি ধরে নেই, সিবিডিতে স্যার একটা বিল্ডিং এর কমার্শিয়াল অ্যাক্টিভিটিস গুলো দেখবো। তো স্যার ঢাকা শহরের পার্সপেক্টিভ থেকে একটা ব্যাপার আমি স্যার পার্সোনালি নোটিস করছি, সেটা হচ্ছে স্যার অনেক সময় কোন রেসিডেন্সিয়াল এরিয়াতে, অর্থাৎ একটা ফ্যামিলি ধরেন রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকতেছে, ওনারা পাশাপাশি খুব মিনিমাম লেভেলের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস পরিচালনা করতেছে। স্যার যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় স্যার হাতের মোজা, তারপরে স্যার পায়ের মোজা, এরকম মানে ছোটখাটো জিনিসগুলো স্যার যেসব গার্মেন্টস এ বানানো হয়, মানে এগুলা স্যার বেশিরভাগই হচ্ছে পরিবার কেন্দ্রিক থাকে স্যার। তো প্রথমত ওরা হচ্ছে স্যার রেসিডেন্সিয়াল হিসেবে ভাড়া নেয়, প্লেসটা ভাড়া নেয়, তারপরে হচ্ছে স্যার এই দুইটাই পরিচালনা করে, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হিসেবে পরিচালনা করে। স্যার সেক্ষেত্রে আমরা যখন স্যার সেন্ট্রাল বিজনেস হাইট ইন্ডেক্স নির্ধারণ করব, তখন এটাকে স্যার আমরা কমার্শিয়াল এরিয়া হিসেবে ধরবো নাকি রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে ধরবো? রিফায়েত, খুব ভালো একটা প্রশ্ন করেছো। এই আলোচনাটা এর আগেও আসছে, তুমি হয়তো খেয়াল করোনি। একটা জিনিস খেয়াল করবে, আমরা কিন্তু কমার্শিয়াল এরিয়ার মধ্যে আমরা এই ইন্ডেক্সটাকে ব্যবহার করতে যাচ্ছি, কমার্শিয়াল এরিয়ার মধ্যে। আর তুমি যেই প্রসঙ্গটা তুলেছো, এটা হয়তো তুমি রেসিডেন্সিয়াল এরিয়াতে কেউ কেউ হয়তো ওই জায়গাতে থাকছে এবং তার সাথে কিছু হোম বেসড ইকোনমিক অ্যাক্টিভিটিস করছে। তো আমরা এই ধরনের একটা হোম বেসড ইকোনমিক অ্যাক্টিভিটিস এর উপর কাজ করেছি। তোমরা, আমি জানি না তোমরা জানবে কিনা, জান্নাতুল ফেরদৌস নামে তোমাদের এক সিনিয়র আপা আছে, যে আমাদের ডিপার্টমেন্টে প্রথম গোল্ড মেডেলিস্ট। তো ও আমার সাথে তোমার মাস্টার্সে থিসিস করেছে। আমরা একটা কাজ করেছি, খুব ভালো একটা কাজ, এটাকে বলা হয় হোম বেসড ইকোনমিক অ্যাক্টিভিটিস। তোমাদের জানার জন্য যে ও এখন তোমার বিউপিতে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এ এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের লেকচারার সে। তো ও এরকমের একটা কাজ করেছে যে এগুলোকে আমরা বলি হোম বেসড ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ সে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই থাকছে, কিন্তু সে নিজে কিছু কাজ করে এবং সেটা দিয়ে তার হয়তো সংসার চালায়, অথবা তার পার্সপেক্টিভটা ভিন্ন, যে কিছু বিজনেস করবে সে, তখন সে এই ধরনের কাজ করে থাকে। এটাকে আমরা বলি হোম বেসড ইকোনমিক অ্যাক্টিভিটিস। সেটা কখনোই তোমার আমরা একটা কমার্শিয়াল এরিয়ার মধ্যে পাবো না। বুঝতে পেরেছো? কমার্শিয়াল এরিয়ার যে ফাংশন, এগুলো কোয়াইট ডিফারেন্ট ফ্রম দোজ ফাংশন। হোম বেসড ইকোনমিক অ্যাক্টিভিটিস সাধারণত আমরা পেয়েছি হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে। যেমন এটা হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেও যেমন পাওয়া যায়, আমাদের নেক্সট লেকচার কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া। আবার এগুলো দেখা যায় যে একেবারে লো ক্লাস যে রেসিডেন্সিয়াল এরিয়া, সেই জায়গার মধ্যেও কনসেন্ট্রেশন কোয়াইট হাই, কিন্তু সেগুলোকে আমরা আমাদের সিবিডির ফাংশন হিসেবে অথবা সিবিডির মধ্যে আমরা সাধারণত পাবো না। কেন পাবো না রিফায়েত, বলো? স্যার স্বাভাবিক স্যার, সিবিডি এরিয়াতে স্যার বড় বড় ব্যবসায়ীর, স্যার আপনি বললেন ওদের মানে অফিস থাকে স্যার, তাছাড়া এইভাবে অনেক মানে হাই বড় বড় ব্যবসাগুলো এখানে স্যার মানে কেন্দ্রীভূত থাকে। তো এখানে স্যার ভাড়া বেশি, বা প্রথমত রেসিডেন্সিয়াল এরিয়া নাই, সবকিছু বিবেচনায় নিয়ে স্যার এরকম হোম বেসড ইকোনমিটা আসলে পাওয়া দুরূহ। রাইট, ভেরি গুড, এই তো তুমি বুঝতে পেরেছো। ফলে আমরা সাধারণত ওগুলো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে পাই। ইভেন তুমি এটা ধানমন্ডি, গুলশান, বনানীর মতো জায়গার মধ্যে গিয়ে পাবে। অনেক পারিবারিক বিজনেস আছে, অনেকেই তারা কি করে, ঘরের মধ্যে এরকমের তোমার হয়তো কাপড় চোপড়, জামা কাপড় এগুলো নিয়ে আসে কিনে। আবার এগুলো এখন তো অনলাইন বিজনেস, এটা তো খুবই রমরমা। অনলাইন বিজনেসে অনেকেই এই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে অনলাইনে সে কি কি বিজনেস করছে এগুলো দিয়ে দিচ্ছে, ছবি দিয়ে দিচ্ছে। আমরা কি করছি, এই প্রান্ত থেকে আমরা মোবাইল দেখছি, অ্যাপের মধ্য দিয়ে এগুলোকে আমরা দেখার চেষ্টা করছি, দেখে আমরা সিলেক্ট করছি এবং আমরা বলছি যে এটা আমাদের জন্য পাঠিয়ে দাও। এটা তো এখন অনেক বড় একটা বিজনেস এবং একটা বড় ইনভেস্টিগেশনের ইস্যু এখন।
তো আমরা যেটা করেছি সেটা দেখার চেষ্টা করেছি যে সাধারণত পুয়ার এরিয়াগুলোতে এই ধরনের হোম বেসড ইকোনমিক অ্যাক্টিভিটিস কিভাবে রান করে খুব অল্প স্পেসের মধ্যে। তো এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখার চেষ্টা করেছি আমাদের ওই একটা থিসিসের মধ্য দিয়ে, কিন্তু চাইলে এটা দিয়ে অনেক বড় ইনভেস্টিগেশন করা যায়। যাই হোক রিফায়, তুমি যদি তোমার উত্তর খুঁজে পাও আর কি। জি স্যার, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ স্যার। ওকে ওকে, আর কারো যদি কোনো কিছু জানার থাকে? বাট ভেরি গুড কোশ্চেন। আর কেউ কিছু বলবে না মনে হয়? ওকে, সবাই তাহলে বুঝতে পেরেছো আশা করছি। যদি কোনো কোশ্চেন না থাকে, নাকি রোজায় ধরেছে সবাইকে? আরে রোজায় তো আমাকে ধরার কথা, আমি তোমাদের জন্য লেকচার দিচ্ছি, তোমরা তো লেকচার শুনছো। স্যার কোশ্চেন নাই মনে হয়। ঠিক আছে, চলো নওশিন, তাহলে আমরা ইয়েতে চলে যাই, না অ্যাটেন্ডেন্সে চলে যাই। কোশ্চেন নাই মনে হয় কারো। ওকে, 100% তাহলে বুঝেছো। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি যে তোমরা বুঝেছো। ওকে, রোল 2 তানভীর আছো? ইয়েস স্যার। ওকে স্যার, রোল 3 প্রেজেন্ট। ওকে, রোল 3 প্রেজেন্ট, বলতে থাকো। রোল 5 প্রেজেন্ট। রোল 5 প্রেজেন্ট, বলতে থাকো। এই সময় এক ঘন্টা দেওয়া দরকার হলো। মৌসুমী স্যার আছে স্যার। ওকে, বলো যার যারটা শেষে বলো, আমি যাচ্ছি। রোল 9 প্রেজেন্ট। মা পাড়া প্রেজেন্ট। স্যার রোল 14 আছে। তারপরে ওকে, ভেরি গুড। স্যার রোল 18। ওকে ওকে স্যার রোল 21। ওকে স্যার 22। ভেরি গুড। 23 প্রেজেন্ট। ওকে স্যার 24 প্রেজেন্ট। ওকে 25 প্রেজেন্ট। ওকে ওকে স্যার 31 প্রেজেন্ট। 31 প্রেজেন্ট। তরিকুল নাই মনে হয়, আমরা পরের জন চলে যাচ্ছি। 33 প্রেজেন্ট। 35 তারপরে প্রেজেন্ট। ওকে, তারপরে মনীষা বিশ্বাস আছো আজকে? মনীষা বিশ্বাস নাই, কি কারণে জানি ও থাকছে না। সাকিব, ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ঠিক আছে ঠিক আছে, আমরা পরের জনে চলে যাই। রোল 41 তানভীর, প্রেজেন্ট। ওকে, তারপরে 43 নাই মনে। 45 প্রেজেন্ট। নাই মনে। 45 প্রেজেন্ট। ওকে স্যার 46 প্রেজেন্ট। স্যার প্রেজেন্ট। ওকে স্যার 40 ওকে স্যার 47 ওকে 48 48 প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। আচ্ছা ঠিক ওকে আচ্ছা স্যার 50 প্রেজেন্ট। 50 প্রেজেন্ট। স্যার 51 প্রেজেন্ট। 51 প্রেজেন্ট। স্যার 52 প্রেজেন্ট। 52 প্রেজেন্ট। 53 স্যার। ওকে, যার যারটা শেষে বলবে। 55 স্যার প্রেজেন্ট। ওকে 58। 56 স্যার। ওকে স্যার 59। 56 আছো স্বপন কুমার? জি স্যার। ওকে 58 ইয়েস স্যার। ওকে 59 জি স্যার। ওকে
61 জি স্যার 61 প্রেজেন্ট স্যার 64 আছে ওকে 64 আছো রাফিয়া সুলতান আজকে আছো রাফিয়া 66 প্রেজেন্ট স্যার আচ্ছা 66 ওকে ঠিক আছে আমি নিয়েছি 70 ওকে তারপরে 72 প্রেজেন্ট স্যার 73 ওকে 73 প্রেজেন্ট 75 স্যার 79 স্যার শামিমা এতক্ষণ ছিল কিন্তু ওর এখন নেট প্রবলেম হচ্ছে ওকে শামিমাকে আমি দেখতে পাচ্ছি ও ইয়ে চাচ্ছে আমি ওকে দিচ্ছি 80 প্রেজেন্ট স্যার 80 প্রেজেন্ট ওকে আমি এটা নিয়ে নেই শামিমাকে দিলাম এই পর্যন্ত স্যার 81 প্রেজেন্ট ওকে 82 82 প্রেজেন্ট স্যার ওকে 85 85 আজকে নাই মনে হচ্ছে 88 প্রেজেন্ট স্যার ওকে তারপরে 90 স্যার 91 ওকে ভেরি গুড 92 ভেরি গুড ভেরি গুড স্যার 94 ভেরি গুড স্যার 95 প্রেজেন্ট ভেরি গুড স্যার 96 ভেরি গুড 97 ভেরি গুড 99 আছো স্যার 100 ওকে 100 এ দিলাম স্যার 101 101 কে দিলাম 102 আছো 103 103 স্যার 104 স্যার 103 আছে ওকে 104 দিলাম 104 স্যার 105 দিয়েছি 105 ভেরি গুড স্যার 107 ভেরি গুড 9 ভেরি গুড 110 ভেরি গুড তারপরে 111 নাই মনে হয় আজকে 113 জি স্যার প্রেজেন্ট স্যার স্যার আসি স্যার স্যার 111 আছো তো কথা বলতেছো না জি কেন স্যার বাবা? 111 স্যার স্যার 114 প্রেজেন্ট ওকে তারপরে 116 প্রেজেন্ট স্যার ভেরি গুড 118 118 আছো নাই 120 120 স্যার 121 121 120 নাই 121 123 ওকে যাচ্ছি আমি একটু দাঁড়াও স্যার 123 হ্যাঁ নিলাম স্যার 125 দিলাম 127 127 স্যার 128 আছে ওকে 128 দিলাম 130 দিয়েছি 131 ভেরি গুড 151 স্যার 127 আছে গুড আচ্ছা একটু পরে তাহলে এটা করো আমরা এটা নিয়ে নিই হ্যাঁ 127 না ওকে দিলাম জি স্যার 152 152 স্যার 80 ওকে দিলাম ওকে 153 154 155 প্রেজেন্ট স্যার ওকে স্যার 156 156 very good স্যার 157 very স্যার good 158 very good 159 আছো 160 160 371 371 নাই এরপরে হচ্ছে 412 412 413 এবং মোহাম্মদ সোহাগ
মোহাম্মদ সোহাগ, সালমুন, তুমি কি কিছু বলতে চাচ্ছ? সালমুন নাহার, বলতে চাচ্ছ কিছু? নো স্যার, আমার ক্যামেরা মনে হয় তোমরা না, অসুবিধা নাই। তোমার অ্যাটেন্ডেন্স হয়েছে? ইয়েস স্যার। ওকে, তাহলে এই জায়গাতে আমরা স্টপ করছি শেয়ার। তোমাদের স্যার বলো স্যার বলো। শামীমা 79 দিয়েছেন, আমি কানেক্ট হতে পারি নাই প্রথমে। তুমি কানেক্ট হতে পারো নাই? দাঁড়াও আমি একটু চেক করে দিচ্ছি। কত তোমার? 79? শামীমা আক্তার 75? হ্যাঁ দিয়েছে দিয়েছে। স্যার নেট প্রবলেম ছিল। হ্যাঁ আমি দিয়েছি, তোমারটা দিয়েছি, দেখাচ্ছে এই জায়গাতে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আমাদের স্টুডেন্ট অনেকেই অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়ে কমে গিয়েছে, এখন 59 তোমাদের অ্যাটেন্ডেন্স এই মুহূর্তে। ওকে ঠিক আছে, আমরা এই জায়গাতে শেষ করছি। তারপর আমি বলছি তোমরা যারা আছো তাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, উত্তর নিয়ে যেতে পারো। আর তা না হলে আমরা এই জায়গাতে আজকে ক্লাস শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার ওয়ালাইকুম আসসালাম।